আল্লাহ আমরা যেন গুনাহ না করি। কখন মৃত্যু আসে জানা নাই, কোন মুহূর্তে কবরে চলে যাব জানা নাই। এখন আমার কফিন, আমাকে এখন লাশ হয়ে আমার কফিন পড়িয়ে আমাকে কবর রাখা হবে, আমার সেই মুহূর্তটা জানা নাই। আমার বামে আমার পাশে যে ফিরিস্তা, তিনি যত ধরনের মিথ্যা, প্রতারণা, ধোঁকা সব সে লিখতে থাকে। আপনি সচিবালয় পুরাই দিয়া সব কাগজ শেষ করে দিবেন, কেউ খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর সচিবালয়ের কোনো কাগজ এটাকে পুরাই ফেলাবার ক্ষমতা কারো নাই। মালিকের কাছে কিন্তু ফিরিস্তারা কেরামান কাতিবিন, কাতিবিন লেখক, ফিরিস্তারা কিন্তু সেটা লিখে যাচ্ছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুমুস সাইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ যদি কোনো পাপ করে, কোনো গুনাহ করে, আমি তাকে ছাড়ি না। সে পাপ করলে আমি তাকে ধরবই। আল্লাহ বলছেন পাপ করলে আমি কি পাপীকে ছাড়বো না। আল্লাহ বলছেন কুল্লান আখাযনা, কুল্লান এখানে তনবিন আছে লিল আম, উমুমিয়াতের জন্য। ও কুল্লান কাউকে ছাড় দেওয়া হবে না। যে পাপী, আপনি মিথ্যা বলেছেন একবার, মিথ্যার শাস্তি আপনাকে পাইতেই হবে। ও কুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কখনো কখনো তো আমি তার উপরে আগুনের বৃষ্টি দেই। কিসের বৃষ্টি? আবার ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, আর কখনো কখনো আমি বজ্রনিনাদ, এত বড় আওয়াজ দিয়া আমি তাদের কানের পর্দা ফাটাই দেই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর যদি কোনো নবীর সাথে বেয়াদবি করে, দুষ্টামি করে, তাহলে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া মাটির মধ্যে জীবন্ত কবর দেই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে তো আমি ঘাট ধইরা পানিতে চুবাইয়া মারি। সুবহানাল্লাহ বলেন। ঘাট ধইরা কোথায়? পানিতে চুবাইয়া মারি। আল্লাহু আকবার। এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি বিষয়, একটি আলো। এটি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে আলিম, তিনি যে আল্লামুল গুয়ুব, তার সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে তিনি যে মহাজ্ঞানী, তার সেই জ্ঞান মহাসমুদ্র থেকে তিনি এই জ্ঞান বিতরণ করেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 90,000 তার সৃষ্টি আলম মখলুক, তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে তিনি ধন্য করেছেন তার সেই জ্ঞান দান করে। এবং সেই জ্ঞান লাভে যারা পৃথিবীর মধ্যে সম্মানিত হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা হুম উতুল ইলমা দারাজাত। এ সমস্ত ব্যক্তিদের মর্যাদা, যারা আলেমে দ্বীন, যারা এই জ্ঞানের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা যেমন বৃদ্ধি করেছেন, ঠিক তেমনি করে পবিত্র কোরআন মজিদে তাদের সম্পর্কে একটি সার্টিফিকেট তিনি দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি কোনো জাতি ভয় করে থাকে, তাহলে সেই জাতিটির নাম হলো আলেম সম্প্রদায়। আলেম সম্প্রদায় হচ্ছে একটি জাতি, যে জাতি আল্লাহর বাণীগুলো বুঝে, তার নাজিলকৃত কোরআনকে তারা আত্মস্থ করে, এটা তারা বুঝেন, এবং সেই জ্ঞানটি তাদের ভিতরে আসার কারণে তারা আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয় সম্পর্কে তারা অবগত হন, যেটা সাধারণ ব্যক্তিরা অবগত হয় না। আমাদের দেশে আমরা ছোটকালে যখন লেখাপড়া করেছি, তখন আমাদেরকে বলা হয়েছে যে এই পৃথিবীর যে জ্ঞানটা, সেই জ্ঞানটা অনেক পরে এসছে।
আমাদেরকে পড়ানো হয়েছিল আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না। তারা উলঙ্গ থাকত, জঙ্গলে বসবাস করত, পাথরে পাথরে ঘর্ষণ করে তারা আগুন জ্বালাতো, কাঁচা গোশত খেত, পশু প্রাণীর কাঁচা গোশত খেত। তাদের কোনো সমাজ ব্যবস্থা ছিল না, সামাজিক হিসাবেও তারা পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালের যে সমাজ এর কোনোটি তাদের মধ্যে বিদ্যমান ছিল না। সম্মানিত সুধী, এই একটি বিষয় যে আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, এই শব্দটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এই শব্দটা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝানো হতো যে সৃষ্টির শুরু থেকে নিয়ে একটা বিশাল সময় পর্যন্ত মানুষ লেখাপড়া জানত না। অথচ আমি যদি প্রশ্ন করি তাহলে এক কথায় তার উত্তর হবে, এই পৃথিবীর মধ্যে মানব জাতির যিনি পিতা, আদি পিতা, হজরতে আদম আলাইহিস সালাম, আবুল বাশার, মানব জাতির যিনি পিতা, সে আবুল বাশার সৈয়দনা হজরতে আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি। আদম থেকে আদিম শব্দ, আদিম মানে প্রাচীন, আদিম মানে কি? প্রাচীন। অতএব প্রাচীন যুগের মানুষেরা লেখাপড়া করা জানত না। এটি ছিল একটা বড় ধরনের অপবাদ। সম্মানিত সুধী, পবিত্র কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত ব্যক্তিদের অপপ্রচারের উপরে, তাদের যে অপপ্রচার, যে আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে তিনি তাদের জবাব দিয়েছেন। আর সেটি হলো ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর প্রথম শিক্ষিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের শ্রদ্ধেয় আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি তাকে জগতের এমন কোনো বিষয় নাই, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এমন কোনো জিনিস নাই, এমন কোনো বস্তু নাই, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টির নাম তিনি জানতেন না। তার এই সকল বিষয়ের নাম জানতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে মহাসাগরের জ্ঞান দিয়েছিলেন, আর সেই জ্ঞানের কাছে পরাজিত হয়েছিলেন ফিরিস্তা জগৎ। ফিরিস্তা জগৎ তারা যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করল, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আদি ইতিহাস এ কারণে আপনাদের সামনে তুলে ধরছি, এ কারণে যে জ্ঞান বিজ্ঞানের চর্চার বিষয়টা যারা বলেছেন যে আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না, এটা সব একটি মিথ্যা প্রচার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে তিনি পবিত্র কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ করে তাদেরকে বললেন যে আদম তিনি হলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী। আল্লাহর সৃষ্টি মাখলুকের মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে প্রথম বিজ্ঞানী, জ্ঞানের মহাজগৎ সম্পর্কে যিনি জানতেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিপুল পরিমাণে জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের কারণে ফিরিস্তারা তার সামনে চ্যালেঞ্জে আসতে পারে নাই। ফিরিস্তারা বলেছিলেন যে আমরাই তো আপনাদের পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট, এদেরকে পাঠাবেন না, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। অতএব মানুষের এই আচার আচরণের বিরুদ্ধে ফিরিস্তারা সোচ্চার হয়ে সেদিন যে আপত্তি তুলেছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বাবা আদম আলাইহিস সালামের পক্ষ গ্রহণ করে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফিরিস্তা জগৎ আল্লাহর সৃষ্টি মাখলুক, বাল হুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনা আল্লাহ মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফিরিস্তারা হচ্ছে আজ্ঞাবহ দাস, যা আল্লাহ তাদেরকে শিখাই দিয়েছেন তার বাইরে তাদের কোনো এলেম নাই। তাদেরকে যদি এই কাগজটা দেওয়া হয় কোনো ফিরিস্তাকে যে একটু পড়েন দেখি, পারবে না। ঠিক অনুরূপভাবে কোনো ফল, একটা আপেল যদি কোনো ফিরিস্তাকে দিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আপেলের স্বাদ কিরকম, এটা বলেন, পারবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা হলেন সম্মানীয় আল্লাহর সৃষ্টি মাখলুক। তাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সেই দায়িত্বগুলোই শুধু তারা পালন করেন। তারা হলেন মুদাব্বিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যেই যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে আল্লাহর এক এক দল সোলজার্স, বাহিনী। ফিরিস্তারা হচ্ছে আল্লাহর কি বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফিরিস্তা জগৎ হচ্ছে আল্লাহর বাহিনী। অতএব আল্লাহ তাআলা যখন যে ফিরিস্তাকে দায়িত্ব দিয়েছেন, যা এর বাইরে আর অন্য কোনো দায়িত্ব তাদের নাই। সম্মানিত সুধী, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি দেখতে পাবেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চতুর্দিকে খালি পায়ে ফিরিস্তারা আল্লাহর আরশটাকে কাঁধে করে তারা সেটাকে ধারণ করে আছে। আল্লাহর আরশটাকে তারা কাঁধে নিয়ে কি ধারণ করে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চতুর্দিকে ফিরিস্তারা। এই যে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যার কাঁধের উপরে আরশ, ওই ফিরিস্তা এই কোটি কোটি বছর, অজানা বছর কাটিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ফিরিস্তা বলে নাই যে আমার কোমরে ব্যথা হয়েছে। আজ পর্যন্ত বলে নাই যে আমাকে রিটায়ার্ড করাই দেন, আমার এখন অবসর জীবন যাপন করতে হবে। ফিরিস্তাদের মধ্যে কোনো অবসর জীবন নাই। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? সম্মানীয় ওলামায়ে কেরাম, এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী অনেক বড় মাপের ব্যক্তি আছে, কিন্তু বিনয়ের সাথে আপনাদের কাছে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো এই, যে জগতের যত ফিরিস্তা শুধু একটা কাজ তারা সবচেয়ে বেশি করেন। ফিরিস্তাদের একটি কাজ হলো, আপনি জানেন আমাদের দেশের ক্যান্টনমেন্ট আছে, এই ব্যারাকের মধ্যে, ক্যান্টনমেন্টের মধ্যে আমাদের সৈন্যরা সেখানে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের জন্য একটা ক্যান্টনমেন্ট করে দিয়েছেন, আর সেটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো ফিরিস্তাদের কি ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের যিনি দায়িত্বে আছেন তিনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরতে জিবরিল আলাইহিস সালামের কাছে ফিরিস্তারা প্রতিদিন শুধু একটা আবেদন করছে যে আপনি আল্লাহর কাছে বলে আমাদের দায়িত্বটা একটু রাজধানীতে হয়, যেন আমরা যেন রাজধানীতে দায়িত্ব পালন করতে পারি। ফিরিস্তাদের আবেদন হলো রাজধানীতে আসা। আর সেই চরিত্র আমাদের মধ্যেও আছে। ডাক্তার সাহেব যারা বিসিএস করেছেন, যারা এফআরসিএস করেছেন, এ সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সবসময় শহরে থাকতে চায়। কথা কি বুঝতে পারছেন? রাজধানীতে হলে আরো বেশি পয়সা কামাই করতে হবে তাদের, তাই না? একজনে বলেই ফেলেছেন মাল কামাইতে হবে। বুঝতে পারছি? আমার তো কান আছে, আমি তো আপনাদের কথা, আপনার ইঙ্গিত ইশারা আমি বুঝি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনারা জানেন
যে ক্যাপিটাল রাজধানীতে সব ধরনের সুযোগ আছে, যেমন যদিও পরে কহর, তাও ছেড়ে দিও না শহর। যদি তোমার উপরে কোনো গজবও আসে, কহর, তাহলে তুমি শহর ছেড়ে দিও না। শহরে সব কিছু পাওয়া যায়, গ্রামে সব পাওয়া যায়। এই জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের ব্যক্তিরা সবসময় চান যে শহরে বাস করি। সিদরাতুল মুনতাহার ক্যান্টনমেন্টে যে ফিরিস্তারা বসবাস করেন, সেই ফিরিস্তাদের একটি শুধু আবেদন হচ্ছে যে জিবরিল আমিন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য রাজধানীতে যাতে আমরা দায়িত্ব পালন করতে পারি, আপনি আমাদেরকে সে দায়িত্বটি দেন। আপনি জানেন আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের নৌবাহিনী, কথা বলেন, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এরা এক একজনে এক একটা দায়িত্ব পালন করে। আল্লাহর ফিরিস্তাদের মধ্যে কেউ আছে যারা মানুষের কোনো শিশু যখন মায়ের গর্ভে আসে, তখন 4 মাস হয়ে গেলে পরে আল্লাহ তাআলা সেই ফিরিস্তাদেরকে রূহ মায়ের গর্ভে দান করার জন্য আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। তারা মেডিকেল এই সায়েন্সটা ভালো বুঝেন যে কিভাবে একটা মায়ের গর্ভের মধ্যে একটা শিশুর রূহ, তার জীবনটাকে সেখানে দেওয়া যায়। কিছু কিছু ফিরিস্তা এমন আছেন যারা মৃত্যুর দায়িত্বে আছেন, কথা বুঝতে পারছেন? তার মানে মানুষ যখন মারা যাবে রূহটাকে তারা নিয়ে যান। কিছু কিছু ফিরিস্তা এমন আছেন যারা আকাশের মেঘ নিয়ন্ত্রণ করেন। কিছু কিছু ফিরিস্তা এমন আছেন যে সমস্ত ফিরিস্তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের সাথে এট নাও এট প্রেজেন্ট, এখন রাইট নাও, এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের সাথে 5 জন করে ফিরিস্তা তার সঙ্গী হয়ে আছেন। কয়জন? 5 জন ফিরিস্তা। এই 5 জন ফিরিস্তার মধ্যে একজন সামনে, একজন পেছনে, একজন ডানে, আরেকজন বামে, আরেকজন কপালে। ডান হাতের ফিরিস্তা হলো মালাকুল ইয়ামিন। ডান হস্তের বা ডান হাতের ফিরিস্তা উনি হলেন এই 4 জনের লিডার। এই 4 জন ফিরিস্তা যা কিছু করবে, এই ওস্তাদজিকে না কইয়া ডান পাশের যে বড় হুজুর আছেন, যে ফিরিস্তা ডান পাশে আছে, সেই বড় হুজুর ডান পাশের ফিরিস্তাকে না বলে 4 জন বাকি ফিরিস্তা কোনো কাজ করতে পারে না। ডান পাশের ফিরিস্তার দায়িত্ব হলো যে তারা মানুষের জীবনের যত ভালো কাজ, এটা উনি লেখেন। আপনারা শুনেছেন পবিত্র কোরআনে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খুব স্পষ্ট করে আপনাদের কাছে একটা ধারণা দিতে চাই, যাতে করে আপনি পরিষ্কার একটি বিষয় নিয়ে যেতে পারেন যে আমাদের এই সমাজে আমরা যারা আছি, আমাদের খুব মনে রাখতে হবে অনেক জিনিস আছে অদেখা বিষয়, যেটা দেখি না সেটা নাই, এটা নয়। আমরা আজ পর্যন্ত নিজের পিঠটা নিজের চোখে আয়না ছাড়া দেখতে পারলাম না। আমাদের দেহের এমন কিছু অংশ আছে যেগুলোতে এ পর্যন্ত আমাদের দৃষ্টি যায় নাই, কতক্ষণ না। পৃথিবীতে যেই জিনিসগুলো আমি দেখি না, আমি ফুলের ঘ্রাণ দেখি না, কিন্তু সেই ঘ্রাণটা তো আমার নাকে লাগে। আমি বাতাস দেখি না, কিন্তু বাতাসের শ্বাস প্রশ্বাসে আমার জীবন বেঁচে আছে। কি বলেন, ঠিক কিনা? কাজেই দেখেই আমাকে মানতে হবে এমনটা নয়। এই জন্যই আল্লাহ তাআলাকে দেখে আমার মানতে হবে এমনটা নয়। সম্মানিত সুধী, এই ফিরিস্তাদের মধ্যে কিছু ফিরিস্তা এমন আছে যারা লাঠিয়াল বাহিনী, যারা কি আমাদের দেশে দাঙ্গা পুলিশের হাতে যেমন টিয়ার গ্যাস থাকে, দাঙ্গা পুলিশের হাতে যেমন লাঠি থাকে, ঠিক আমেরিকায় আমি দেখেছি যে দাঙ্গা পুলিশ যারা, ওদের হাতে লাঠি থাকে না, ওদের হাতে থাকে স্প্রে থাকে। স্প্রে মানে ওই যে ICL, আপনি মশা মারার জন্য এই যে স্প্রে করে দেন, মশা চিৎকাই ধুয়ে যায়, কথা বুঝেন নাই? যখন কোনো আসামি বা কোনো লোক যখন তাদের উপরে চড়াও হয়, তখন ওই পুলিশরা স্প্রে করে। স্প্রে করলে নাকের মধ্যে ঢুকলেই সব বেহুশ হয়ে পড়ে যায়,
কথা বুঝতে পারছেন? যেমন ইসলামের মধ্যে বলা আছে যে শয়তান, এই শয়তানকে মারার অস্ত্র হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি আপনি বলেন, তাহলে মশার গায়ে এসিএল লাগলে, কথা বুঝতে পারছেন, মশার কয়েলের গন্ধটা লাগলে যেমন মশা আর বাঁচে না, বেহুশ হইয়া যায়, আপনি আউযু বিল্লাহ পড়লে ওইরকম শয়তান বেহুশ হইয়া যায়, আপনার পাশে আর আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আড়াল, এটা একটা আবদাল, এটা আপনার এবং শয়তানের মাঝখানে একটা বড় ধরনের কি একটা আড়াল। শয়তান আপনার ক্ষতি করতে পারে না। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। কথা বুঝতে পার, শয়তান। যা হোক সম্মানিত, শুধু আমি অন্যদিকে কথা বাড়াবো না। যে কথাটি বলতে চাই সেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে কিছু দাঙ্গা ফিরিস্তা আছে যারা দাঙ্গা দমন করে। যুদ্ধের ময়দানে এই ফিরিস্তাদেরকে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দেন। যেমন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠাই দিয়েছেন। কথা বলেন, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বাহিনী, এরা যুদ্ধবাজ বাহিনী। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, যদি ঈমান মজবুত থাকে আর ধৈর্যের পরাকাষ্ঠা যদি হতে পারে, আল্লাহর উপরে অবিচল ঈমান আর ধৈর্যের যদি কি পরাকাষ্ঠা হতে পারে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফিরিস্তা চলে আসবে এবং সেই ফিরিস্তা মাথার মধ্যে তাদের পাগড়ি থাকবে, নিশানদার পাগড়ি। সেটা সবুজও হতে পারে, সেটা সাদাও হতে পারে। যেমন বদরের যুদ্ধে ফিরিস্তাদের মাথায় ছিল কালো পাগড়ি, আর উহুদের ময়দানে ফিরিস্তাদের মাথায় ছিল সাদা পাগড়ি, আর হুনাইনের যুদ্ধে ফিরিস্তাদের মাথায় ছিল সবুজ রঙের পাগড়ি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই ফিরিস্তারা সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা দেশ পরিচালনা করতে যেমন সেনাবাহিনী দরকার, দেশ পরিচালনা করতে, দেশ রক্ষা করার জন্য যেমন বিজিবি বর্ডার গার্ড কে বলেন প্রয়োজন, দেশ পরিচালনা করতে যেমন আইন শৃঙ্খলা বাহিনী দরকার, আল্লাহ তাআলার এই জগৎটাকে, সারা জগৎ, এই পুরাটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা যে বাহিনী সৃষ্টি করেছেন, সে বাহিনীটির নাম হলো কি? ফিরিস্তা। আপনাদের কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? একটু কি বুঝে গেছে? সম্মানিত সুধী, এই ফিরিস্তারা, এদের জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট, যেটা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার প্রতিটি মুহূর্তে হযরত জিবরিল আমিনের অফিসে ফিরিস্তাদের শুধু একটা আবেদন যে অন্য কোথাও আমাদেরকে দায়িত্ব দিয়েন না। কথা বুঝতে পারছেন? কার বাচ্চা কখন হবে, কার মৃত্যু কখন হবে, এগুলো দায়িত্ব দিয়েন না, আমাদেরকে রাজধানীতে দায়িত্ব দেন, ক্যাপিটালে যাওয়ার সুযোগ করে দেন। তো জিবরিল আমিন জিজ্ঞেস করেন যে তোমরা রাজধানী বলতে গেলে কারে বুঝাও? কোনটা রাজধানী? এই জগৎ সমূহের ভিতরে তোমরা দায়িত্ব পালন করো, 7 আসমানের মধ্যে তোমাদের সব জায়গায় দায়িত্ব। যেমন আমাদের পুলিশ বাহিনীর দায়িত্ব ঢাকায় আছে, সিলেট আছে, কুমিল্লা আছে, বরিশাল আছে, চিটাগাং আছে। তো ফিরিস্তাদেরও তো 7 আসমানে কি আছে? দায়িত্ব আছে। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম 7 তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন তোমাদের মাথার উপরে 7টা আসমান, প্রত্যেকটি আসমানের উপরে, প্রত্যেকটি আসমানে আমার মাখলুক আছে, সেখানে আমার সৃষ্টি আছে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম 7 তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন।
আল্লাহ বলছেন আমার ওই সৃষ্টি সম্বন্ধে আমি কোনো খবর রাখি না, তা কিন্তু নয়, বরং আমি খবরদার, আমি খবর রাখি প্রত্যেকটি আকাশে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আপনারা জানেন, আপনারা যখন বিল্ডিং করেন, সেই বিল্ডিংটা করতে গেলে আপনারা যদি পুকুর থাকে তাহলে পাইলিং করতে হয়। কথা বলেন না কেন? পুকুর যদি থাকে তাহলে কি করতে হয়? পাইলিং করতে হয়। কেন? যে আপনার 10 তলা বিল্ডিংটা যেন ভূমিকম্পে না নড়ে, বা নড়লেও যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন, এটা যেন চিৎকার না হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে সেই পুকুরের মধ্যে আপনি কতটুকু, আপনি 60 ফিট যাবেন না আপনি 100 ফিট যেতে হবে, এটা সয়েল টেস্ট করে, মাটি পরীক্ষা করে এটা জানা যায়। সম্মানিত শুধু পৃথিবীতে বিল্ডিং তুললে মাটির নিচ থেকে পাইলিং করার পরে তার উপরে স্থাপনা তৈরি করা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান, আকাশের যে সাত আসমান, এটার ভিত্তি তিনি দিয়েছেন প্রথম আকাশটা থেকে। আমাদের যেমন পাইলিং নিচ থেকে হয়, আর সাত আসমানের পাইলিং হয়েছে প্রথম আসমান থেকে। প্রথম আসমানটাকে আল্লাহ প্রথম তৈরি করছেন, ওর উপরে ভিত্তি করে দ্বিতীয়টা, তার উপরে চৌম্বকীয় আকর্ষণ তৃতীয়টা, তার উপরে চতুর্থটা। নিচের আকাশটা যদি ভেঙে যায় তাহলে অটোমেটিক কি এই সাত আসমানের সব ভেঙে যাবে। আমি কি বুঝাতে পারছি? এই বাচ্চা বসো, খবরদার, ডোন্ট ডিস্টার্ব। বসো বাবা, তোমরা কথাগুলো শোনো, তোমরাও বুঝবে ইনশাআল্লাহ। হযরত জিবরিল আমিনের কাছে ফেরেশতাদের আবেদন যে অন্য কোন দেশে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোনখানে আমাদের দায়িত্ব আপনি দিয়েন না, বরং আমাদেরকে দায়িত্ব দেন রাজধানীতে। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, রাজধানী বলতে গেলে তোমরা বলছো কোনটা? তখন ফেরেশতারা বলেন, রাজধানী হলো যেই পৃথিবীতে মানুষ বসবাস করে। যেই পৃথিবীতে বসবাস করে কি মানুষ, আমরা যেটাতে বসবাস করছি এটা নাকি সাত আসমান সাত জমিনের কি রাজধানী। তাহলে আপনি রাজধানীতে আছেন। কামারগাঁও, এটাও ফেরেশতাদের দৃষ্টিতে একটা কি রাজধানী। কাজে এত চিন্তার কারণ নাই। সম্মানিত সুধী, এই রাজধানীর মধ্যে ফেরেশতারা আসে, জিবরিল আমিন তাদের পারমিশন নেওয়ার ব্যবস্থা করেন। তার কারণ হলো ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করে জানেন যে ফেরেশতারা মানুষ যেখানে বসবাস করে সেখানে তোমরা যেতে চাচ্ছ কেন? তখন ফেরেশতারা বলেন, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কাবা ঘর আছে। এই কাবা ঘর সপ্তাকাশে বাইতুল মামুর, একবার জীবনে চান্স পাইলে দ্বিতীয়বার চান্স পাওয়া যায় না। আর কাবা ঘরে এখানে ইচ্ছা মতো যতবার ততবার তওয়াফ করা যায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তওয়াফ করছিলেন তখন হজরে আসওয়াদ, ওই যে কালো পাথরটা, চুম্বুকি পাথরটা, আল হাজরুল আসওয়াদ ও মাকাম ও ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ, এটা জান্নাতের ইয়াকুতি পাথর, এটা মানুষের গুনাহগুলো চুষে নেয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে তিনি চুমু দিচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকের উপরে অসংখ্য ধুলা এসে পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা পাগড়ি মোবারকের উপরে এত ধুলা কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে আসমান থেকে আসা ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে যে কে কার আগে হাজরে আসওয়াদে চুমু দিবে। সপ্তাকাশে বাইতুল মামুর আছে, কিন্তু সেখানে হাজরে আসওয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। আসতে বলছেন কেন? সপ্তাকাশে বাইতুল মামুর আছে, কিন্তু সেখানে কি নাই? হাজরে আসওয়াদ নাই। সপ্তাকাশে বাইতুল মামুর আছে, অথচ সেখানে মুলতাজাম নাই। মুলতাজাম হচ্ছে কাবা ঘরের দরজার পাশের যে অংশটা, হাজরে আসওয়াদ থেকে দরজার অংশের মধ্যে আমার নবীজি বলেন, কোন মানুষ যদি এর সাথে বুক আর মুখ মিলাইয়া এই দিকে
এই পাথরটার সাথে কাবা ঘরের সাথে নিজকে মিশিয়ে কাবা ঘরের চৌকার দরজাটা ধরে যে দোয়াটি করবে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে। সুধী মণ্ডলী, কাবা ঘরের তওয়াফ, এই তওয়াফটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা সাজানো ইবাদত, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সৌন্দর্য মণ্ডিত ইবাদত পৃথিবীর কোনো ধর্মে নাই, পৃথিবীর কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। তওয়াফের মতো এই যে ইবাদতটা, যেটি সৌন্দর্য সৃষ্টি করে, কতক্ষণ না ঘূর্ণয়মান পানির নদীর মাঝখানে সাগরের ঢেউ যেমন এক জায়গায় ঘুরে মনে হয় মানুষগুলো ঠিক এমনি করে ঘুরতেছে, তওয়াফ করছে। তওয়াফ এই ময়দানে গেলে পরে আপনাকে মনে হবে যে এই মানুষগুলো পাগলের মতো কি জানি তার প্রিয়কে সে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তার সবচেয়ে জীবন প্রিয় ব্যক্তিকে বা সবচেয়ে বড় জীবন প্রিয় সেই জনকে সে খুঁজে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? সে এক ধ্যানে শুধুমাত্র শুধু ঘুরতেই আছে, হাওলান হাউল, তার মানে সে চতুর্দিকে শুধুমাত্র ঘুরছে যেন সে তার প্রাপ্তিতে যেন সে দূরে না থাকে। এই জন্য পৃথিবীর মধ্যে মানুষের যেমন সবচেয়ে বড় চাহিদা কাবা ঘরের প্রান্তে তার পাশে গিয়ে সে ঠাঁই নিয়ে সেখানে সে তওয়াফ করবে, ঠিক এই আশাটুকু আমাদের অন্তরে যেমন বিদ্যমান, ঠিক অনুরূপভাবে আসমানি ফিরিস্তাদের অন্তরেও কি বিদ্যমান। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীটাকে ক্যাপিটাল বলা হয়েছে কারণে, এটা রাজধানী কারণে, যেহেতু এখানে শাহে মদিনা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে তিনি শায়িত আছেন। যেই জমিনে নবীজির প্রতি দরুদ পড়া আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। हम आए हैं यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। हाज़रीन, 70,000 ফেরেশতা প্রতিদিন ফজরের পর থেকে আসর পর্যন্ত নবীজি রওজা মোবারকার সামনে নবীকে এসে সালাম দেয়। নবীকে কি দেয়? সালাম দেয়। ঠিক অনুরূপভাবে আসরের ফেরেশতা আসর পর্যন্ত দায়িত্ব পালন করে, শিফটিং, পালা বদল। একদল ফেরেশতা ফজর থেকে আসর পর্যন্ত, আরেক দল ফেরেশতা আসর থেকে ফজর পর্যন্ত নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা, এ সম্পর্কে আল্লাহ মেসেজ দিচ্ছেন। কতক্ষণ না, এটা জুমলা খাবরিয়া, ইন্না দিয়ে বলে এটাকে নিশ্চিত করলেন, কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? নিশ্চিত করে দিলেন যে আল্লাহ
স্বয়ং এবং ফিরিস্তা জগৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়েন। অতএব তোমরা যারা আছো, তোমরা এই রাজধানীতে বাস করার সুযোগ পেয়েছো, যারা রাজধানীর না, সিদরাতুল মুনতাহা থেকে এসে যদি এত দূরের মানুষ যদি সালাম দেয়, তাহলে তুমি দিবা না কেন? কথা বলে, দূরের মানুষ এসে সালাম দিচ্ছে আর তুমি বাড়ির পাশের মানুষ। এই জন্য আছে না একটা প্রবাদ বাক্য যে মক্কার মানুষ হজ পায় না, কথা কয় না, মক্কার মানুষ কি হজ পায় না, স্টেশনের পাশের মানুষ ট্রেন ফেল করে। কতক্ষণ না, আপনাদের তো এখন ট্রেন যাতায়াত শুরু হয়ে গেছে, তো স্টেশনের পাশের মানুষ কি ট্রেন ফেল করে। এটি নিয়ে কত কথা, কোনটা বেদাত আর কোনটা বেদাত না, বেদাত আর বেদাত, দাঁত আর বেদাত, এটা নিয়ে নানা সমস্যা। আমি এ নিয়ে কথা বলতে চাই না, কথা বুঝতে পারছেন। আমি প্রসঙ্গ আজকে তুলেছি ভিন্ন একটা জিনিস, যেটা একটা মাদ্রাসা। এটা একটা কি মাদ্রাসা, সেই মাদ্রাসাটি কি, এই মাদ্রাসা কেন, এই মাদ্রাসার প্রয়োজন কতটুকু, সেই বিষয়টাকে আমি ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনারা বুঝেন যে এই জায়গাটাতে যারা বাইরে হবে তারা কোনোদিন দাঁড়াইয়া ব্রাশ ফায়ার করবে না, তার মানে দাঁড়াইয়া পেশাব করবে না। এখান থেকে যারা বের হবে তারা এক একজন, হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, ঠিক এমনি করে এই মাদ্রাসা থেকে যারা বের হয়ে যাবে, যুগ শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বের হবে। এখান থেকে যারা বের হবে তারা হবেন খাজাগানে চেয়েছে, খাজাগানে চেয়েছে, খাজা হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সুম্মা সঞ্জেরি, কতক্ষণ না, সঞ্জেরি সুম্মা আজমিরি। তিনি হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হজরতে উসমান হারুনি, এই জমিনের মধ্যে ফুরফুরার আবু বকর সিদ্দিকী, ফুরফুরবি আব্দুল হাই সিদ্দিকী, ফুরফুরবি রহমতুল্লাহ আলাই, সারসিনার হজরতে শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, হজরতে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সহ শাহজালাল ইয়েমেনি, শাহ মকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানাত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই ধরনের মহান ব্যক্তিরা এইখান থেকে জন্ম নেয়। আমি এই বিষয়টি ছোট ভাষায় খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে আমি পেশ করার চেষ্টা করছি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব এই পৃথিবীর মধ্যে শাহে মদিনা, মদিনা মুনাওয়ারা শোয়া আছে। কপাল পোড়া অনেক মানুষ এমন আছে, জীবনের বহুবার নেপাল গেল, আমেরিকা গেল, ইউরোপ গেল, নিজে বিয়া কইরা হানিমুন খাইতে গেল, কত কর না, কত টাকা কত পয়সা খরচা করলো, অথচ একটা উমরার টাকা কত, একটা উমরার টাকা এখন 1,30,000-35,000, কিন্তু এর আগে তো আরো কম ছিল। কিন্তু অভাগা কপালের মধ্যে নবীর রওজা জিয়ারত জুটে নাই। যেই নবীর উপরে দরুদ পড়ার জন্য আকাশের ফেরেশতারা আসে, যেই নবীজির উপরে দরুদ পড়ার জন্য ওই সপ্তাকাশ থেকে, সেই সিদরাতুল মুনতাহা থেকে আসে ফেরেশতারা, আর আমি আমার এখান থেকে নবীজির দরুদ পড়ার জন্য তার ওখানে যাব, সেই চিন্তা আমাদের মাথায় আসে না। এখান থেকে বসে বসে পড়ব, তাও ফতুয়া দিয়া একবারে গেরা কলে এমন গিট দিয়ে রাখছে, বেদাতের এমন একটা শব্দ যোগ করে ফেলেছে যে হুজুরিটা বেদাত। বেদাত নাই কোনটা? সব তো খতমে বুখারী, আমরা বুখারী শরীফ খতম করি, এটা কি নবীজির যুগে ছিল নাকি? ইমাম বুখারী জন্ম নিয়েছেন নবীজির হিজরতের 194 বছর পর, 16 বছর লেখাপড়া করে পর বুখারী লিখছেন, তারপরে না বুখারী আসছে। নতুন করে বুখারী আপনি খতম করতেছেন, এটা পাইলেন কই? বেদাত তো সব জায়গায় আছে, কি কোন ঠিক কি না? যে বেদাত, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আপনি যদি একটু ভালো কাজ এস্টাবলিশ করেন, কতক্ষণ না, এখান থেকে নবীজির উপরে দরুদ আপনি আপনার ঘর থেকে পড়েন, বাধা নাই। কেন? আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাদের দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতারা আপনার সেই দরুদ শরীফটা নবীর উপরে পড়লে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, তারা আপনার দরুদটাকে বহন করে নবীর মদিনায় নিয়ে যায়। একটু হাত উঁচু করে বলেন না সুবহানাল্লাহ।
আল আমিন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এমন একজন অধ্যক্ষ, এমন একজন মহান ব্যক্তি শেখ আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহি, যিনি এই মতের, এই চিন্তার, এই ফুরফুরার, এই সারসিনার, এই নবী প্রেমিকদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন। কথা বুঝেন নাই? এরাই আমাদের দেশে মাদ্রাসা করছে। মাদ্রাসায় নবী বিরোধী যারা, নবীর সম্মানের বিরোধিতা যারা করে, কথা বুঝতে পারছেন, যারা নবীজির রওজা মুবারকে যেতে পছন্দ করে না, যারা লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, নবীর রওজা পর্যন্ত মাইনাস করে ফেলেছে। কথা কর না, আপনি মক্কায় যাবেন, মদিনার নবীর মসজিদে যাবেন, নবীর রওজা মুবারকে আপনি যাবেন, সেটা মাইনাস করে ফেলেছে। এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে আছে কিনা? অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আপনাদের কি কষ্ট হচ্ছে? বাচ্চারা একটু কথা বলে, যদি একটু কথাটা বন্ধ করা যায় কাইন্ডলি। আমি একজন শিক্ষক মানুষ, আমাদের মৌলানা আরিফ বিল্লাহ জানেন, এখানে যারা হুজুর তো জানেনই যে তার মাদ্রাসায় পাশে বসে আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম আপনার 50 বছর পূর্তি উপলক্ষে। আর সেখানে একজন অমুসলিম হিন্দু আছেন, তার নাম হলো সুকুমার রঞ্জন ঘোষ। তো সুকুমার রঞ্জন ঘোষ, ওনার একটা বক্তব্য আমি ওখানে শুনে আমি নিজে অ্যাস্টনিশড হয়ে গেছি। উনি একটা বক্তব্য দিয়েছেন যে আমি চিটাগাঙ্গে যাওয়া শুরু করছিলাম। কোথায়? যে চট্টগ্রামে, এটার নাম তো কয়েকটা, চিটাগাং কোন, চট্টগ্রাম কোন, চট্টলা বলেন, জাটজাম বলেন, যেটাই বলেন, সীতাগঞ্জ বলেন। তো এই চট্টগ্রামে আমি যাওয়া শুরু করছি। বাবু সুকুমার রঞ্জন ঘোষ, উনি যে মতেরই হোক না কেন, ওনার মত নিয়ে আমার কোনো কথা নাই। মানুষ তার নিজস্ব একটা মত থাকতেই পারে, কিন্তু ওনার মাদ্রাসায় এসে, হুজুরের মাদ্রাসায় এসে বক্তব্য দিতে গিয়ে বলছে যে আমরা একটা মাইক্রোবাসে যাইতেছিলাম, তো চান্দিনার পরে একটা মাজার আছে, তো ওই মাজারের পাশে সাধারণ ড্রাইভার যারা আছে তারা সবসময় গাড়ি আস্তে চালায়, একটু সম্মান দেখায়। কিন্তু আমাদের যে ড্রাইভার, এই ড্রাইভার এমন কট্টর আহলে হাদিস, কথা বুঝেন নাই, কয়েকগুলো মানি না। কবরের মধ্যে আছে, তার কি ক্ষমতা? কবরের মধ্যে থাকলে কোনো ক্ষমতা আসলেই নাই, এটা উনি মানেন না ড্রাইভার সাহেব। ওইখানে আবার বেশি স্পিডে, যেখানে গাড়ি চলতেছে 100 স্পিডে, ওখানে লাগাইছে 150 স্পিডে। তো বাবু সুকুমার রঞ্জন ঘোষ উনি বলতেছেন যে গাড়িটা অল্প কিছু দূর যাওয়ার পরে রাস্তা থেকে এমনভাবে পল্টি দিয়া নিচে পড়ে গেল। আমাদের 11 থেকে 12 জন আমরা যাত্রী ছিলাম। এই 11 থেকে 12 জন যাত্রী আমরা কঠিনভাবে হতাহত হলাম। আমিও যেহেতু ওর যাত্রী ছিলাম, আমি দেখলাম যে এখানে এই মুহূর্তে পল্টি খাইল, বাঁচার উপায় কি? তো তখন আমার মাথার মধ্যে জানা ছিল পবিত্র কোরআনের একটা আয়াত, মুসলমান যেটা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওইটা পড়ার পরে আমি এটা পড়তেছিলাম একেবারে মুখস্থ। এই বাবু সুকুমার রঞ্জন ঘোষ উনি বলতেছেন, কয় আপনারা বিশ্বাস করবেন আমার হাত পাও কোনো ছিলেও নাই, কাটেও নাই, কিছুই হয়নি। কয় মুসলমানের কোরআনের এমন ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষ কখনো কখনো সে বিষয়গুলোকে স্বীকার করতে বাধ্য হয়। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অতএব সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে বিষয়টা, ফিরিস্তাদের দায়িত্ব পাইছেন, কথা বল না। এই ফিরিস্তাদের মধ্যে কিছু সাইয়াহিন আছে, এরা বিচরণ করে, শুধু ঘুরে বেড়ায়। শুধু কি ঘুরে বেড়ায়? আমাদের দেশে কিছু মানুষ যেমন এমন আছে যে দায়িত্ব, এই অর্থনীতি একটা সুমারি গেল, প্রত্যেকের বাড়িতে যাইয়া যাইয়া কে কি ব্যবসা করেন সব লিখে নিল। আল্লাহর এই ধরনের ফিরিস্তারা এই জমিনের সর্বত্র আল্লাহ ছড়ায় রেখেছেন। আর সেই ফিরিস্তাদের দায়িত্ব হলো যে নবীজির উপরে যারা দরুদ পড়ে, এই ফিরিস্তারা শুধু টোকাইয়া টোকাইয়া এই দরুদগুলো নিয়ে দৌড় দেয় নবীজির কাছে। কথা বুঝতে পারছেন? এগুলো পাইলেই ফিরিস্তার লেট করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া নাইয়ান, যে ব্যক্তি বহু দূর থেকে আমার প্রতি সালাম দেয়, আমার প্রতি দরুদ পড়ে,
আজাবতু, আমি আমার রওজা মোবারকা থেকে, মদিনা থেকে আমি তার জবাব দিয়ে দিই। তাহলে ঘরে বসেও নবীজিকে কি দেওয়া যায়? সালাম দেওয়া যায়, তার দরুদ শরীফ পাঠ করা যায়। এখন আসুন, আমি বলতেছিলাম যেটা, সেটা হলো প্রত্যেকটা মানুষের সাথে 5 জন করে ফেরেশতা থাকে। কয়জন? এই 5 জনের মধ্যে মালাকুল ইয়ামিন ডান দিকের ফেরেশতা, উনি হলেন সর্দার, উনি হলেন বড় হুজুর। কথা বুঝতে পারছেন? ওনার দায়িত্ব হলো যতবার আপনি আল্লাহর জিকির করবেন, যত ভালো কাজ করবেন, সবসময় উনি লাগানো আছে। কথা কন না? যদি টাকা চুরি করে কেউ, তা উনি পাশে। এই 5 জন ফেরেশতা কোনো অবস্থাতেই যদি টাকা পাচার করে, হুন্ডি দেয়, অথবা লোপাট করে, কারো গায়ে অন্যায়ভাবে আঘাত করে, কতক্ষণ না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, ঠিক এই ধরনের বাজে যে সমস্ত কর্মকাণ্ড করে, ফেরেশতা কিন্তু কি দেখে। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি দেখবেন আমাদের দেশের বিভিন্ন চ্যানেল কথা কইলে আপনি মুখের মধ্যে ওই যে মত পৃষ্ঠ দিয়া দেয়, এইখানে কম, এখন নতুন করে বুকের মধ্যে লাগাই দেয়। কতক্ষণ না? তো আপনি কি বলতেছেন না বলতেছেন, প্রতিটি মুহূর্তের কথাগুলো কি হচ্ছে, এই রেকর্ড ফেরেশতারা রেকর্ড নিয়ে নিচ্ছে। এই যে আমি যে আজকে ওয়াজ করছি আপনাদের সামনে, বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যটা ক্যাসেট হচ্ছে, এটার অডিও হচ্ছে, এটার কি ভিডিও হচ্ছে। জোরে বলেন কি? অডিও এবং কি ভিডিও সব ফেরেশতার কাছে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন, মুখ থেকে যেটাই সে বলছে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেটাকে ভিডিও করার জন্য তার ফেরেশতা নিয়োজিত হয়ে আছে। অতএব আমি যা বলি সত্য মিথ্যা, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ বলুন। মানুষ মরে গেলে প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, একটা প্লেন যদি অ্যাক্সিডেন্ট করে, তার একটা ব্ল্যাক বক্স, এটাতে আগুন লাগে না, প্লেনটা কেন ক্রাশ হলো, কেন ধ্বংস হলো, সব রেকর্ড যেমন তার মধ্যে থাকে, আপনার জীবনের যত ভালো মন্দ, আমার জীবনের যত ভালো মন্দ, এগুলো ফেরেশতারা যা রেকর্ড করে রেখেছেন, প্রত্যেকটা মানুষ মারা গেলে তার গলার মধ্যে এটা ঝুলাই দেয়। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, এই গলার মধ্যে কি দেয়? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে এটা কি বইয়ের আকৃতিতে চলে আসবে। যেরকম কিসের আকৃতিতে? বইয়ের। আপনি মুখে যা বলতেছেন, এখন মোবাইল থাকলে, মোবাইল আপনি বলেন, সাথে সাথে এটা টাইপ হয়ে যাচ্ছে। কতক্ষণ না কি হচ্ছে? আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, মহাগ্রন্থ আল কোরআনের এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি, তখন দেখি যে আধুনিক যা কিছু আছে সব তো কোরআনে দেওয়া। কিসে দেওয়া? এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তোমার জন্য কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই। তাহলে বাদ রাখি নাই যেটা যেটা আমার জীবনের জন্য একান্ত প্রয়োজন, আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আমার জীবনের ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, বিচার বলেন, আমার জীবনের সামাজিকতা বলেন, এই সবগুলো নিয়েই তো আমি সবগুলো লেনদেন, বেচা কেনা, ভাগ বাটোয়ারার সবটাই আমার জীবনে যেমন সঙ্গী হয়ে আছে। এই সবগুলোর সঠিক সমাধান যেই মহাগ্রন্থে আল্লাহ দিয়েছেন, সেই কিতাবখানার নাম হলো কি? আল কোরআন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা
আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আপনি না বুঝলে আরেকটা আয়াতে তার ব্যাখ্যা দেওয়া আছে। আপনি যদি এই আয়াতে না বুঝেন তাহলে আরেকটা আয়াতে তার কি ব্যাখ্যা দেওয়া আছে। আহসানু তাফসীরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলা হয়েছে। অতএব সম্মানিত শুধু সেই মহাগ্রন্থ আল কোরআন যার মধ্যে আসা আমার সব মেডিকেল সায়েন্স বলেন সবগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কোরআনের মধ্যে 300 আয়াতেই নাকি মেডিসিনের উপরে আছে। তো মেডিসিনের উপরে থাকলে তাহলে আমি কেন পিজিতে যাব? আমার পিজি তো আলামিল আলিয়া মাদ্রাসা। কথা বলেন, আমার পিজি তো এখানেই আছে। কথা বলেন। বিজ্ঞানীরা বলেছেন বোটানির উপরে যারা আজকে নার্সারি করেন, কতক্ষণ না, যারা কৃষি করেন, যারা গাছ লাগান, তার উপরে পবিত্র কোরআনের প্রায় 89টা আয়াত আছে। সম্মানিত শুধু ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি জিওলজি সম্পর্কে জানতে চায়, জিওগ্রাফি সম্পর্কে জানতে চায়, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 31টি আয়াত আছে। সিসিওলজির উপরে কোরআনের 300 আয়াত খুঁজতে খুঁজতে তারা বের করেছেন প্রায় 948টা আয়াত। পুরা মহাবিজ্ঞান সারা পৃথিবীকে ঘিরে আজকের বিজ্ঞানীরা, আইনস্টাইন বলেন, প্লেটো বলেন, কতক্ষণ জগতের মধ্যে যত বিজ্ঞানী যত ভাষায় কথা বলে তার সব কিছু মহাগ্রন্থ আল কোরআনের প্রতি 100 আয়াতের 11টা আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যাবে। বলেন না, প্রতিটি 100 কোরআনের 100টি আয়াতের কয়টা? 11টা আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে সেই জ্ঞানের ভান্ডার তো এই কোরআন। আর সেই কোরআনের জায়গা হলো কোথায়? আল আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে। আল্লাহু আকবার বলেন। আমি কি সময় বেশি নিয়ে ফেলেছি মনে না? সম্মানিত শুধু বলতেছিলাম, একটা মানুষ এই ফিরিস্তা নিয়ে কথা বলতে গেলে আপনি সারা কি বলবো বছর আপনি শেষ করতে পারবেন না। খালি যদি ফিরিস্তা নিয়ে আমি কথা বলি যে ফিরিস্তারা কি করে, এদের কাজটা কি, কথা বুঝতে পারছেন? এরা হচ্ছে আল্লাহর আজ্ঞাবহ দাস। লাই আসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা কিন্তু আল্লাহর সাথে কখনো নাফরমানি করতে জানে না। কিন্তু ব্যস্ত লাগাই দিছে। বাবা আদম সৃষ্টি হওয়ার সময় বলছে যে লাগবে না, আমরাই তো আছি। আল্লাহ বলছেন আমার চেয়ে বেশি জানো। কতক্ষণ না, ইন্নী আলামু মা লা তা'লাম, আমার চেয়ে বেশি জানো। মানুষ, তোমরা ফিরিস্তা যদি একটা কিছু করে ফেলো ওইটা রিকভারি নাই। আর মানুষ যখন কিছু করে ফেলে তখন তার রিকভারি আছে। সে কিন্তু তার মধ্যে যে বিষয়গুলো আছে, যেমন তার মধ্যে লোভ আছে। কি আছে? সবাই বলেন কি? লোভ, লালসা, কাম, ক্রোধ, কথা বোঝেন নাই? মোহ, মাৎসর্য, মানুষের ভিতরে রিপুগুলো আছে। আমি আরেকটু কয়েকটা ক্যান্সারের নাম বলবো। কিসের নাম? ক্যান্সার। যেমন হাসাদ। হাসাদ, হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা। ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা করো না, খবরদার, হিংসায় কিন্তু তোমার সমস্ত আমল জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত শুধু রিয়া, লৌকিকতা, মাথায় টুপি দেয়, মানুষকে দেখায়। যেমন সদরঘাটে একজন ব্যক্তি, উনি কমলা লেবু বিক্রি করতেছে মাথায় টুপি দিয়া। মাথায় কি? টুপি দিয়া। একটু শুনুন ভালো করে। সদরঘাটে লোকের ভিড় বেশি, উঠানামা, লঞ্চে থেকে উঠে আবার লঞ্চে নামে, লঞ্চে থেকে নামে। তো একজন ব্যক্তি সেখানে উনি কমলা বিক্রি করতেছে। এই সময় একজন লোক, প্রচণ্ড তার ক্ষুধা, তার কাছে যে পরিমাণ পয়সা আছে সেই পয়সা দিয়ে সে ভাত কিনে খাওয়ার মতো নাই। সে বলছে যে ফল একটা খাইয়া অন্তত পক্ষে কোনো মতেই সময়টা কাটাই। তো ফল কিনতে যাইয়া সে মনে করছে যে টুপিওয়ালা হুজুর যিনি, কথা কর না, এই হুজুরের কাছে গেলে নিশ্চয়ই আমি সস্তায় পাবো। তার কাছে যাওয়ার পরে কমলা লেবুর দাম করে সে 2টা কমলা নিছে, কিন্তু দাম 1 পয়সাও ছাড়ে নাই ওই টুপিওয়ালা হুজুর। কিছুদূর পরে যাই আরো তো একটা দোকান আছে। এর কিউরিসিটি হয়েছে, মনের মধ্যে প্রশ্ন জেগেছে
যে একটু জিজ্ঞেস করি তো আসলে হালি কয় টাকা, কতক্ষণ না। তো এর দোকানে হালি হচ্ছে 120 টাকা, আর সেই দোকানে বলছে হালি এখন 90 টাকা। এখনো ফিরে এসে বলছে, হুজুর মাথায় টুপি দিয়ে আপনি কাম করেন? তখন উনি বলছে যে আমিয়া এই টুপি যেটা মাথায় দিছি এটা ব্যবসার টুপি। আর পকেট থেকে টুপি বাইর করে বলছে এটা হচ্ছে আমার নামাজের টুপি। নামাজের টুপি আমার পকেটে, আর ব্যবসার টুপি মাথায়। কথা কি বুঝতে পারছেন? যদি এরকম লৌকিকতা হয়, যদি এরকম ধোঁকা প্রতারণা উদ্দেশ্য হয়, কি বলেন ঠিক কিনা, তাহলে সেটা তো সর্বনাশ। ইসলাম কখনো মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম ফাআদখালা ইয়াদাহু ফাওয়াজাদাত বালালা ফাকালা ইয়া সাহিবাদ দুকান মা হাযা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আসাবাতহু সামা فقال رسول الله صلى الله عليه وسلم فهل جعلته فوق الطعام ليراه الناس قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا। নবীজি একদিন একটা বাজার পার হয়ে যাচ্ছিলেন, ভাষা বুঝেন তো, একটা বাজার অতিক্রম করছিলেন, বাজারের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন। বাজারের ভিতরে সেখানে গম বিক্রি হয়, গমের স্তূপ একের পরে এক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা স্তূপের মধ্যে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দেওয়ার সাথে সাথে তার হাতের আঙ্গুলের মধ্যে ভিজা ধরা পড়ল, ভিতরে পানি, উপরে ফিটফাট, ভিতরে কি সদরঘাট, এমন এক অবস্থা, আঙ্গুলের মধ্যে কি পানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া সাহেবাদ দোকান, দোকান মানে দোকান আরবি শব্দ, ইয়া সাহেবাদ দোকান, রে দোকানের মালিক, মাহাজা এটা কি জিনিস? দোকানদার বলছে ইয়া রাসূলুল্লাহ আসাবাতহু সামা, হে রাসূল রাতের বেলায় বৃষ্টি হয়েছে। আসাবাতহু সামা মানে আকাশ ধরেছে, তার অর্থ হলো আসমান থেকে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। আসাবাতহু সামা, আকাশ থেকে বৃষ্টি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তা আকাশ থেকে বৃষ্টি হলে তুমি ভিজাটা নিচে রাখছো আর শুকনাটা উপরে। আল্লাহ নবী বলেন ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তুআম লিয়ারাহুন নাস, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন, তাতে মানুষ দেখতে পেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জঘন্যতম প্রতারণা। অতএব মান গাশশা ফালাইসা মিন্না আছে না, আগে আমরা শুনেছি পাটে পানি দেয়, পাটের মধ্যে কি পানি দেয়, হ্যাঁ দেয় কি না? তো এই ধরনের চালে পানি দেয়, ওজন বাড়ায়, এই ধরনের ধোঁকাবাজ প্রতারণা যারা করে, যারা প্রতারক ধোঁকাবাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত নয়। আর তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যারা আমানতদার ব্যবসায়ী, যার ব্যবসায় কোনো ফরমালিন নাই। কথা বলেন, যার ব্যবসার মধ্যে 2 নম্বরই নাই। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে সেই ব্যবসার মানুষগুলোই, এই ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবী, রসুল, গাউস, কুতুব, ওলিয়া, আউলিয়াদের সাথে তার হাসর হবে। যাই হোক, আমি সংক্ষেপে বলি, যে কথাটি বলতে চেয়েছি, প্রত্যেকটা মানুষের সাথে ফিরিস্তা কয়জন থাকে? তাহলে চোর চুরি করতে গেলে সেখানেও কি 5 জন। আপনি যে বলবেন যে হুজুর 5 জন ফিরিস্তার শক্তি কি কম? পিটাইয়া বদরের যুদ্ধে আবু জাহেলের সব স্বর্ণগুলোর একটা নেস্তেনাবুদ বানাই দিল। কথা বল, আহামারা করে ছেড়ে দিছে, 70 জন মরে গেল ফিরিস্তাদের পিটানি খাইয়া। কতক্ষণ? তাহলে এই 5 জন কি তারা ঠেকাইতে পারলো না? না না না, আল্লাহ বলছেন আম হেল হুম রোয়াইদা, আমি একটু ছাড় দেই, আমি একটু কি দেই? ছাড় দেই, কিন্তু আমি ছাড়ি না। কিরকম ছাড়ি না? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুমুস সাইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ যদি কোনো পাপ করে, কোনো গুনাহ করে, আমি তাকে ছাড়ি না। সে পাপ করলে আমি তাকে ধরবই। জোরে বলেন, পাপ করলে কি? মানুষগুলো চুপ করে আছে, বলতেছে না, একটু বলেন না। আল্লাহ বলছেন পাপ করলে আমি কি? পাপীকে ছাড়বো না। আল্লাহ বলছেন ওয়া কুল্লান আখাযনা, কুল্লান এখানে তানবিন আছে লিল আম, উমুমিয়াতের জন্য। ওয়া কুল্লান, কাউকে ছাড় দেওয়া হবে না।
যে পাপী, আপনি মিথ্যা বলেছেন একবার, মিথ্যার শাস্তি আপনাকে পাইতেই হবে। ওয়াকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কখনো কখনো তো আমি তার উপরে আগুনের বৃষ্টি দেই। কিসের বৃষ্টি? আবার ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, আর কখনো কখনো আমি বজ্রনিনাদ, এত বড় আওয়াজ দিয়া আমি তাদের কানের পর্দা ফাটাই দেই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর যদি কোনো নবীর সাথে বেয়াদবি করে, দুষ্টামি করে, তাহলে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া মাটির মধ্যে জীবন্ত কবর দেই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে তো আমি ঘাট ধইরা পানিতে চুবাইয়া মারি। সুবহানাল্লাহ বলেন। ঘাট ধইরা কোথায়? পানিতে চুবাইয়া মারি। আল্লাহু আকবার। মানুষ এই কোরআনের আয়াতগুলো পড়ে না। এই আয়াতগুলো পড়তে গেলে আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আপনাকে আলেম হতে হবে, আলামিন মাদ্রাসা আসতে হবে। পাপের কাছ থেকে বাঁচতে গেলে কোরআন জানতে হবে, কোরআনের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। কোরআনের এই জ্ঞান, এই উলুমে দ্বীনিয়া, উলুমুল কোরআন, এটা যদি না থাকে, উলুমুল হাদিস যদি আপনার কাছে না থাকে, তাহলে পাপে বাধা দেওয়ার মতো আর কেউ নাই, যে জ্ঞানটা আপনাকে পাপে বাধা দিবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মানুষকে এমন এক জ্ঞান দিব যে জ্ঞানের কারণে সে আর মারামারি করবে না। তোমরা তো বলছো যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বলছেন, তাদেরকে আমি এমন এক পরিচ্ছন্ন পবিত্র জ্ঞান দিয়ে দিব যে জ্ঞানটার কারণে, ওই জ্ঞানটাই তাদেরকে বারণ করে রাখবে, বাবার গায়ে হাত দেওয়া যাবে না, খবরদার অন্য কোনো মানুষের জীবনের উপরে আক্রমণ করা যাবে না, গুম করা যাবে না, খুন করা যাবে না। কতক্ষণ না অহেতুক অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে সাজানো কোনো শাস্তি দিয়ে তাকে ফাঁসি দেওয়া যাবে না। কথা বুঝতে পারছি? কিন্তু তার বিপরীত হচ্ছে, তার কারণ আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে। জোরে বলেন, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে কি? এই জন্য বাবা মাহফিলগুলোতে আসবেন, যিনি ওয়াজ করুক না কেন, যিনি এখানে আসুক না কেন, আসবেন। আপনাদের সবার পক্ষে মাদ্রাসা পড়া সম্ভব হয় নাই, আপনাদের সবার পক্ষে এই কোরআন হাদিসকে মন্থন করে, এটাকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে এর ভিতরে মণিমুক্তা বের করা সম্ভব হয় নাই। একজন আলেমের সংস্পর্শে যখন আসবেন, একটা মাদ্রাসায় কোনো একজন প্রিন্সিপাল, শিক্ষক, তাদের পাশে যখন আসবেন, তখন আপনি দেখবেন যে আপনার এই যে অন্যায় করার যে প্রবণতাটা, এটা আর থাকবে না। সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কোনাদ। ভালো মানুষের সঙ্গে তুমি আসো, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। যাক, খুব সংক্ষিপ্তভাবে বলে আর বিরক্ত করব না। অনেক কথা, কয়টা কথা বলবো আমি, যেদিকে দৌড়াই সেদিকে এক মহাসাগর। প্রত্যেকটা মানুষের সাথে কয়জন ফেরেশতা? 5 জন ফেরেশতা না? ডাইন দিকের ফেরেশতা উনি কি? বড় হুজুর। বললেন, যখন কোনো মানুষ মিথ্যা বলে, তখন মিথ্যা লেখার দায়িত্ব হচ্ছে বাম পাশের ছোট হুজুরের। বাবা বুঝেন তো, বাম হাতে বাম পাশে যে ফেরেশতা থাকেন, এই ফেরেশতার দায়িত্ব হলো, আপনি যত আকাম উকাম করবেন, আমি যত আকাম উকাম করব, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমরা যেন গুনাহ না করি, কখন মৃত্যু আসে জানা নাই, কোন মুহূর্তে কবরে চলে যাব জানা নাই। এখন আমার কফিন, আমাকে এখন লাশ হয়ে আমার কফিন পড়িয়ে আমাকে কবর রাখা হবে, আমার সেই মুহূর্তটা জানা নাই। আমার বামে আমার পাশে যে ফেরেশতা, তিনি যত ধরনের মিথ্যা, প্রতারণা, ধোঁকা সব সে লিখতে থাকে। আপনি সচিবালয় পুরাই দিয়া সব কাগজ শেষ করে দিবেন, কেউ খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর সচিবালয়ের কোনো কাগজ এটাকে পুরাই ফেলাবার ক্ষমতা কারো নাই। যেরকম আছে মালিকের কাছে, কিন্তু ফিরিস্তারা কেরামান কাতিবিন লেখক, ফিরিস্তারা কিন্তু সেটা লিখে যাচ্ছে, এবং সেটা আপনার হাতে ধরার জিনিস না,
আপনি ইচ্ছে করলে ওটা আপনি পারবেন না। এটা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে আপনার সামনে আপনারটা উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। পাপ করেছে একজন, ফিরিস্তা বাম দিকের ছোট হুজুর লেখা শুরু করছে। ছোট হুজুর লিখতে গিয়ে তাকে আইন দেওয়া হয়েছে যে বড় হুজুরের অনুমতি লাগবে, ডাইন হাতের ফিরিস্তার অনুমতি লাগবে। ডাইন হাতের ফিরিস্তার কিছু লিখতে গিয়ে কারো অনুমতি দরকার নাই। উনি সমস্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, খয়রাত, ওয়াজ, নসিহত, আপনি এসছেন, আপনি হাঁটলেন, সব উনি লিখতেছে। উনি অনেক দায়িত্ব পালন করতেছেন এখন, কথা বল না। কিন্তু বাম, উনি যখন কোনো মিথ্যা, প্রতারণা এটা এসে যাবে, ওই মানুষটার ক্ষেত্রে লেখা যাবে কিনা আমলনামায়, ডাইন দিকের ফিরিস্তাকে জিজ্ঞাসা করে, স্যার হুজুর এটাকে আমি লিখবো? তখন ডাইন দিকের ফিরিস্তা বলে, না লেখিস না এখন। কিছুক্ষণ পরে আবার কইয়া বসে যে এতে কাজ করছে, এরপর আরো মিথ্যা কইছে। আগে তো একটা কইছি, এবার কি আরেকটা মিথ্যা। আগে তো গম চুরি করছে, এবার তো টিন চুরি করছে, কথা কর না। আগে কি গম চুরি করছে, এখন কি টিন চুরি করছে, তাহলে এটা কি লিখবো না? অর্থাৎ এটা আমার বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে কোনো পাপ যদি কেউ করে, কতক্ষণ না, আমি টিন আর গমকে চুরি করে হালাল বলতেছি না। হারাম হারাম, আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুম মুশতাবাহাত লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম হিয়া মিনাল হারাম ফামান ইত্তাকা ইস্তিবরাআন লিদীনি ফাকাদ সালিমা আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হালাল হারাম স্পষ্ট, জোরে বলেন। অতএব বাম দিকের ফিরিস্তা যখন পাপের বিষয়টা লিখবে, তখন ডাইন হাতের ফিরিস্তা বড় হুজুর তারে ঠেকাবে, দাঁড়াও। হাদিসের মধ্যে এসছে এইভাবে তারে ঠেকাইতে ঠেকাইতে 7 বছর পর্যন্ত ঠেকাবে, যে তুমি এটা লেখো না, তোমার কালি নষ্ট হয়ে যাবে। ও চলে আসবে এই কামারগাঁও আল আমিন মাদ্রাসার এই মাহফিলে চলে আসবে, আসলে এমন হয়ে যাবে যে এই মুহূর্তে তার চোখের পানি কোন ফাঁকে পড়ে যাবে, আর গুনাহটা আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। কাজে এটা তোমার লেখে কি নাই, লাভ নাই, কালি নষ্ট করে লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। কালিটা নষ্ট করে কি লাভ? আল্লাহু আকবার। ডান দিকের ফিরিস্তা আমাকে সাপোর্ট দেয়, পিছনের ফিরিস্তা আমাকে সাপোর্ট দেয়, আর কপালের মধ্যে আল্লাহ তাআলা একজন ফিরিস্তা রেখে দিয়েছেন। ওই ফিরিস্তার দায়িত্ব হচ্ছে আমি কতবার নবীজির উপরে দরুদ পড়তেছি এটা সে লিখতে থাকে। তার দায়িত্বই হচ্ছে লেখা। নবীজির উপরে কতবার আপনি দরুদ পড়েছেন, এই দরুদ শরীফ লেখার দায়িত্বই হচ্ছে এই একজন স্পেশাল ফিরিস্তা। তার নবী যেমন স্পেশাল, তার জন্য, তার দরুদের জন্য প্রতিটি মানুষের সাথে আল্লাহ তাআলা একজন কি দিছেন, ফিরিস্তা দিছেন, যে নবীজি ঈসা ইসলামের উপরে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত শুধু জগতের মধ্যে যত ফিরিস্তা সবগুলোই চায় এই ক্যাপিটালে, এই রাজধানীতে আসবে। রাজধানীতে শাহে মদিনা আছে। অতএব আমার প্রিয় নবী ইসলামের উপরে ওইখানে যদি 70,000-এর মধ্যে কোনো মতেই ঢুকা যায়, কথা কন না, তার নবীজিকে সালাম দেওয়া কি হয়ে যাবে, সহজ যাবে। 70,000 ফজর থেকে আসর, আর আসর থেকে ফজর পর্যন্ত বাকি কি 70,000। তাহলে দেখেন তো ফিরিস্তারা ওরা এখানে আসতে চায়, নবীজির উপরে দায়িত্ব পালন করতে চায়, যেহেতু আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আরেকটি ফিরিস্তাদের বিশাল আবেদন, আর সেটা হলো যে কোরআন শরীফ এটা এমন একটা বিষয়, এই কোরআনের আয়াতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা পড়া নামাজের মধ্যে ফরজ করে দিয়েছেন কিনা, জোরে বলেন। কোরআনের আয়াত নামাজের মধ্যে পড়া কি ফরজ। এই জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়ান, নামাজ পড়তে গিয়ে যখন তিনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফিরিস্তা ওই মুহূর্তে এই আওয়াজ শুনে মুখটাকে হা করে দেয়। হা, জলহস্তি দেখছেন, এ বড় বড় কুমড়া মুখের মধ্যে দিতেছে, তরমুজ মুখের মধ্যে দিতেছে, হা করে খাইতেছে। কতক্ষণ, এটা একটা উদাহরণ দিলাম মাত্র। সম্মানিত শুধু একজন ব্যক্তি যখন সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার সাথে সাথে, এই সূরা তেলাওয়াত হওয়ার সাথে সাথে ফেরেশতা হা করে উঠে, তার মানে পুরোটা গিলা শুরু করে।
তার মানে পুরো আওয়াজটা ফিরিস্তারা পেটের মধ্যে নেওয়া শুরু করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসাওয়াকি ইনদা কুল্লি উযু। নবীজি বলছেন, যদি আমি ফরজ মনে না করতাম, যেটা ফরজ হয়ে যাবে এই ভয়টা যদি আমার না থাকতো, তাহলে আমি মেসওয়াক করা কি দাঁত মাজা ফরজ করে দিতাম, মুখের দুর্গন্ধ যেন না থাকে। কারণ যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া ইন্নাল মালাইকাতা ইয়াতানাফফারুনা আনিন নিকহা, ওয়া ইন্নাল মালাইকাতা ইয়াতানাফফারুনা আনিন নিকহা, ফেরেশতারা কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য দাঁত কি, জোরে বলেন দাঁত কি, মেসওয়াক করতে হবে। বলেন দাঁত কি, আবার বলেন দাঁত। কারা কারা করবেন হাত উঠান তো। আল্লাহ তুমি কবুল করে নাও। সাহাবায়ে কেরাম তো হুম ইয়াদাউনা আসবাকাতুহুম আলা মাওয়াদি আকলামিহিম, প্রত্যেক সাহাবী তারা কিন্তু মেসওয়াক তাদের কানের, কেরানি সাহেব যেমন কানে কি রাখেন, কলম রাখেন, ঠিক অনুরূপভাবে যেমন এই ওহুম ইয়াদাউনা আসবাকাতুহুম আলা মাওয়াদি আকলামিহিম, কেরানি যেমন কানের মধ্যে কি রাখে, কলম রাখে, ঠিক তারা এইভাবে কানেতে কি রাখতেন, মেসওয়াক রাখতেন। আর যারা মেসওয়াক করে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। মৃত্যুর সময় তার কি নসিব হবে, কালেমা নসিব হবে। তাহলে এগুলো জানতে গেলে আলামিন মাদ্রাসা দরকার আছে কিনা, আবার বলেন দরকার আছে কিনা। আসেন আর ছোট্ট একটা কথা বলে আমার আলোচনার রীতিরেখা টানবো। আর সেটা হলো এই যে মানুষ প্রচার করে আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না, কিন্তু আপনারা কি কোরআন থেকে পেয়েছেন যে আদিম যুগ বলতে গেলে যদি বাবা আদমের যুগ বলা হয়, তাহলে এটি অপবাদ, মুসলমানের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। এই কোরআন তাদের জবাব দিয়েছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এমন কোনো জিনিস নাই যে জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা আদমকে দেন নাই। অতএব পৃথিবীর প্রত্যেক নবী, বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। তিনি ছিলেন কি বলেন না, বাবা আদম ছিলেন কি কৃষক। তার ছেলে হযরতে বংশপূর্ণ শীষ আলাইহিস সালাম, তিনি ছিলেন কৃষিবিদ। কথা বুঝতে পারছেন? এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম উনি ছিলেন রাখাল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন পশুপালনকারী। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ঠিক অনুরূপভাবে তিনি ইয়ে করতেন, লেখাপড়া। ইদ্রিস দার্স থেকে এসছে, তিনি জ্ঞান গবেষণায় ব্যস্ত ছিলেন। কথা বুঝতে পারছেন? অতএব প্রত্যেক নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি ছাগল চড়িয়েছিলেন। উনি নিজেও বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রাইয়া গানামিন। নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ ছাগল চড়া শিখান নাই। এখন আপনি বলবেন যে নবীকে ছাগল চড়াবার জন্য আল্লাহ কেন বললেন? সমস্ত নবী ছাগল চড়াইছে মানে কি? তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে এই একটা প্রাণী আছে যেটারে সহজে আয়ত্তে আনা যায়। এই জন্য বলা হয় যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। কথা বলেন? এই জন্য একজন কবি, একজন ব্যাকরণবিদ, তার নাম হচ্ছে আকফাস। এ ভাই আস্তে কথা বলেন, এর নাম কি? আকফাস। আকফাস উনি বললেন যে এই ছাগল, এর একটা বিশাল বদনাম, এ যা পায় তা খায়। কথা বুঝতে পারছেন? যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। এই জন্য সে কিছুক্ষণ তাকে ট্রাফিক ট্রেনিং দেওয়ার জন্য ছাগলের কান ধরে বসলো যে ছাগল, তোমারে আমি আজকে শিখাবো। খবরদার, যেখানে সাইনবোর্ড দেওয়া আছে ঘাসের এই পাশে লাল সাইনবোর্ড যে এই ঘাস খাওয়া যাবে না, নাহলে জেলে যাইতে হবে। ছাগলের জেল আছে না? বুঝলেন? গরুর জেল আছে কি না? ছাগলেরও জেল আছে, গরুরও কি জেলখানা আছে। যদি কারো ফসল নষ্ট করে তার খোয়ারে দেওয়া যায় এবং সেখানে তার থেকে জরিমানা আদায় করা ইসলামী কি আছে, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? ছাগলের জেল। সেই ছাগলটাকে পণ্ডিত বানাবার জন্য ট্রাফিক আইন, যে ডাইন দিকে চলবে না বাম দিকে চলবে, এই জন্য আকফাস উনি ব্যাকরণবিদ। উনি ব্যাকরণ কেমনে বুঝেন নাই, কথা বলার আর্ট ভঙ্গিমা এগুলো শিখান তিনি। দেখি এবার ছাগলকে অন্তত শিখাইতে পারি কিনা। ছাগলের কান ধরে ছাগলকে বলতেছে যে লাল সাইনবোর্ড দেখলে যাইস না, নাহলে কিন্তু জেলে যাইতে হবে। অন্যের ফসলে কখনো সেখানে মুখ দিবি না, না হলে কিন্তু তোমার বিচার শুরু হয়ে যাবে, তোমার সাথে সাথে তোমার মালিকেরও বিচার হবে। কই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমি পড়াইলাম ছাগলটারে, কান দুইটা ছেড়ে দেওয়ার পরে
কান্নারা দিয়ে কয় আমি কিছুই বুঝি নাই। কথা বলেন নাই, আমি কিছুই বুঝি নাই। এই তখন থেকে তার নাম হয়েছে বুঝে আখফাস। বুঝ মানে ছাগল, আর আখফাস মানে ব্যাকরণবিদ। এই ব্যাকরণবিদের ছাগল উনি তাকে ট্রাফিক আইন শিখাইতে পারেনি। মানুষের মধ্যে ঠিক এই ধরনের কিছু বুঝে আখফাস আছে, হাজারো বুঝাবেন তারপরও সে বুঝবে না। এখান থেকে যাওয়ার পরে আর ঢাকার হুজুর আসছে কইয়ে গেছে, এগুলো এমনি কয় না না না। এতগুলো আলেম এখানে বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে, এখন কোরআনের তাফসীর হচ্ছে। আমি কোনো এমন মহিলার সুন্দরী মহিলার দিকে তাকাবার জন্য আপনাদেরকে তাফসীর করি নাই, কথা কন না। আমি আপনাদের কাছে তাফসীর পেশ করেছি যাতে করে আপনি এই মাদ্রাসা আলামিন মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনাকে এই পৃথিবীর চূড়ান্ত জ্ঞান শিক্ষা দিবে, পৃথিবীর চূড়ান্ত জ্ঞান শেখানোর মতো আর কোনো পাঠশালা নাই। আপনি ক্যামব্রিজে পড়তে পারেন, আপনি অক্সফোর্ড পড়তে পারেন, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি পড়তে পারেন, র্যাঙ্কিংয়ে 1, 2, 3 এই ইউনিভার্সিটি পড়ে পড়ে সারা বিশ্বের সমস্ত ইউনিভার্সিটি আপনি পড়ে শেষ করতে পারেন, কিন্তু কোরআনের একটা আয়াতের সমকক্ষ জ্ঞানও আপনি অর্জন করতে পারেন না। এই পবিত্র জ্ঞান, কেননা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে যারা চেয়ারে বসে ঘুষ খায়, ওদেরকে সেই জ্ঞান, যেই জ্ঞান তারা অর্জন করলো, তাদের ঘুষ থেকে বারণ করার মতো শক্তি রাখলো না। এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান তাদেরকে বাধা সৃষ্টি করলো না। আর ইসলামের জ্ঞান হচ্ছে এত বড় পাওয়ারফুল এবং শক্তিশালী জ্ঞান, যে জ্ঞানটি যখন কোনো ব্যক্তি অর্জন করে এটাই তার জন্য অস্ত্র হয়ে যায়। এই জ্ঞানটি তাকে বাধা দিয়ে দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার কাছে যেও না, খবরদার। কতক্ষণ না তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, আরেকজন মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে। নবীজি বলছেন, তোমার সবচেয়ে প্রিয় কে? আমার মা। তোমার মা, তার সাথে যদি কেউ বেবিচার করে, জেনা করে, তুমি মানবা? না। তোমার বোন? কয় না, মানবো না। তাহলে তুমি কি করে আরেকজনের স্ত্রীর সাথে আরেকজনের কন্যার ইজ্জত নষ্ট করতে পারো? এটা তো হতে পারে না। অতএব ইসলামের স্পিরিচুয়াল আপনার মধ্যে যে পাওয়ার, জ্ঞানের মধ্যে সেই জ্ঞান, যে জ্ঞান আপনাকে রক্ষা করবে, আপনার হাত পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার ভাষা পরিভাষা, আপনার চিন্তা চেতনা, আপনার দিক দর্শন, প্রত্যেকটাকে যে কন্ট্রোল করে, সেই কন্ট্রোলের জ্ঞানটাই হলো কি? কোরআনের জ্ঞান। এই কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে জঙ্গলের পড়া, কতক্ষণ না, আর এটা সমান। কথা বুঝতে পারছেন? এই জন্য কোন আলিমান আও তালিবান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাকু। তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। কতক্ষণ না, হুজুর হাদিস শুনাইছেন যে মা বাবা হন, মা বাবা হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পরিয়ে দিবেন। কি বলেন, ঠিক কিনা? কোন আলিমান আও তালিবান আও মুস্তামিআন, আলেমদের কথা শুনেন। আলেম হইতে পারেন নাই, আলেমের সংস্পর্শে যাইতে পারেন নাই, তার কাছে পড়তে পারেন নাই, আলেমকে মহব্বত করেন। আর আলেমকে মহব্বত করার সুযোগও যদি না হয়, ঠিক আছে, তাহলে দূর থেকে আলেমের কথাটা শুনে আমল করার চেষ্টা করবেন। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাকু, তুমি পঞ্চম ব্যক্তি হইও না। কথা বুঝতে পারছেন? কাজেই সম্মানিত সুধী, আজকের আপনি যদি পড়তে চান যে জাতিসংঘ 1961 সালে আইন দিয়েছে, আমাদের মানবাধিকার সৃষ্টি করেছে জাতিসংঘ 1959 থেকে 61 মধ্যে, যে মানবাধিকার মানে কি? অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, কি বলেন, এই যে স্বাস্থ্য চাই, যে সবগুলো যেগুলো আছে, আপনি যদি কোরআনে দেখেন, তাহলে এই 1959 সালে এসে আকলটা হইল যে অস্ত্র চাই, মানে অন্ন চাই, বস্ত্র চাই, কি বলেন, ঠিক কিনা? আমি শিক্ষা চাই, এই যে বলি, খবরদার, এগুলো কোরআন না পড়ার কারণে আপনি নির্ভরশীল হয়ে পড়ছেন ওদের উপরে। কিন্তু যাদের হাতে কোরআন আছে, সেই কোরআন 1400 বছর আগে বাবা আদম আলাইহিস সালামের থেকে বলে দিয়েছে, মানবাধিকার সৃষ্টি করেছে ইসলাম সর্বপ্রথম বাবা আদম থেকে। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে বললেন, ওয়া কুল্লা ইয়া
আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন, আদম তোমাকে আমি সৃষ্টি করে এই রাস্তায় রাস্তায় ফুটপাথে হাঁটাবো তা কিন্তু নয়, বরং আমি সৃষ্টি করার আগে তোমার জন্য জান্নাত তৈরি করছি, বাড়ি তৈরি করছি। তাহলে বাসস্থান কে তৈরি করছেন? আবার বলেন, বাসস্থান কে তৈরি করছেন? তাহলে বাসস্থান এটা আপনার যে মৌলিক চাহিদা, কতক্ষণ না আপনার এই মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান, সে বাসস্থান তো বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বলবেন যে হুজুর তো এখন তো বাসস্থান সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, এগুলো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, হুজুর এগুলো কি কোরআনে আছে? আমি বলবো আলবাত কোরআনে আছে। আল-আমিন মাদ্রাসায় আসেন, আমি আপনাকে দেখাই দেব। আল-আমিন মাদ্রাসার এখানে যে মহাগ্রন্থ আল কোরআনের কপি আছে, সেই কোরআনের কপির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদ জাতিকে সৃষ্টি করেছেন। সে আদ জাতির পরে ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদে আদ, আদ জাতির পরে তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের স্তরাভিষিক্ত করেছেন। আদ জাতি এটা একটা পাহাড় খোদাই করে একটা বাড়ি বানাইছে, কতক্ষণ না। আর তোমাদেরকে আমি এমন ক্ষমতা দিয়েছি, তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আল্লাহ বলছেন কি করবে তোমরা? তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, সমান মাটির 4 কাঠা আর 5 কাঠার উপরে খুঁটি লাগাইয়া এর মধ্যে পিলার তৈরি করে তোমরা 20 তলা বিল্ডিং বানাবে। কুসুর মানে প্লাজা, কুসুর মানে কি? প্লাজা, অ্যাপার্টমেন্ট। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, আর পাহাড়ের পাশে খোদাই করে নয়নাবিরাম সৌন্দর্যমণ্ডিত বাড়ি তোমরা বানাও। সুবহানাল্লাহ বলে। নাই কোনটা? সবই তো আছে। এটা পাইতে গেলে আসতে হবে কোথায়? মাদ্রাসায় আসতে হবে। বুঝেন নাই? এর মধ্যে খাওয়ার কথা আছে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শাইতুমা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, শিক্ষা আছে, অন্ন আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আদম আর হাওয়া তোমাদেরকে যে পোশাক দিয়েছি, লিবাসাই ওয়ারি সাওয়াতিহিমা, এমন একটা পোশাক দিয়েছি যেটা দিয়ে ইজ্জত ঢাকে। আর এখন এমন পোশাক বসতেই পারে না, খাড়াইয়া ব্রাশ ফায়ার করে, কথা কন না, বসতেই পারে না, বসতে গেলে জিন্সের প্যান্ট ফাইটতে যাবে, কথা বোঝেন নাই। এমনভাবে ওই শয়তান বদমাশগুলো বানাইছে, এটা কথা বুঝতে পারছেন? যেগুলো বানাবার কারণে একজন মুসলমান এখন বসে পেশাব করতে পারে না, কথা খাড়াইয়া খাড়াইয়া পেশাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, পেশাবের হাত থেকে, পেশাবের সিটার হাত থেকে দূরে থাকো, না হলে তোমার কবরে শাস্তি হবে। অতএব দাঁড়াইয়া যে পেশাব করে, পেশাবের সিটা ফিরে আসে কিনা, সাবধান। কাজেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম। অজানা সব জিনিস কোরআন জানাই দিয়েছে। অতএব আপনি অন্য কোথাও কেন আপনার সন্তানটাকে পাঠাবেন? আজকে এই মাদ্রাসার মধ্যে সায়েন্স আছে, কতক্ষণ না। এখান থেকে আপনি ম্যাজিস্ট্রেট হতে পারবে আপনার সন্তান, এখান থেকে আপনার সন্তান সবচেয়ে বড় ডাক্তার হতে পারবে, ডক্টরেট ডিগ্রি নিতে পারবে। যেমন আমি একজন মৌলবী মানুষ, কতক্ষণ না, অথচ আমি তো পিএইচডি করেছি, আমি এমফিল করেছি, তো পিএইচডি এমফিল তো আমি করেছি। আমি কওমি পড়া মানুষ, আমি কওমি পড়েছি। আমি আলিয়া পড়া মানুষ, আমি আলিয়া পড়েছি, কামেল হাদিস, ফিকহ, তাফসীর, আদব, সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কথা বুঝতে পারছেন? তো যে পড়ছি, তো পড়ার তো শেষ নাই। আল্লাহ মাফ করুন যেন আমার এই কথায় কোনো গর্ব অথবা আমার এই কথা দ্বারা যেন কোনো অহমিকা প্রকাশ না পায়। সম্মানিত সুধী, অতএব আমি তো দেখি যে এই মৌলবী, এই মাদ্রাসা পড়া মানুষগুলো, মৌলানাগুলো না খেয়ে মরে না, এদেরকে আমরা বহুমুখী খাবারের ব্যবস্থা করে দিছে। আমি সব কথা আজকে বলবো না, কথা বললাম, বহুমুখী আল্লাহ রেজেকের কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, যেটা একজন সাধারণ শিক্ষিত ব্যক্তির সেই ব্যবস্থা কি নাই। আল্লাহ তাআলা একজন আলেমের মধ্যে সেটা দিয়েছে। কাজেই এই মাদ্রাসায় পড়ে আপনি আজ সচিবালয়ে চাকরি হবে, এটা থেকে লেখাপড়া করে সে বিচারের মঞ্চে বিচারক হয়ে বসতে পারবে,
কতক্ষণ না, এটা দিয়ে সর্বসুন্দর ব্যবসায়ী হতে পারে। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সে ব্যাংক আবিষ্কার করতে পারে। কতক্ষণ না, ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা হতে পারে, সব কিছু সে হতে পারে, অসম্ভব কিছু নয়। আমি মনে হয় আপনাদের অনেক বিরক্ত করেছি আজকের এ পর্যন্ত। মোল্লা আর এই বাস আপনাদের কাছে আর না বাবা, আমার তো বুকে মেশিন লাগানো, আমার বুকে কি লাগানো, মেশিন লাগানো, হার্টের মধ্যে কি লাগানো, মেশিন লাগানো। এই মেশিন লাগানো অবস্থায় আমি আপনাদের সামনে কথা বললাম। আপনারা, আমি আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনাদের সন্তানদেরকে দেবেন।